এভরিওয়ান, আপনাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ও আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল কর্মচারী ও পেনশনার প্লাস চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা বেশ কিছু লেটেস্ট আপডেটস ও নিউজ এই ভিডিওতে শেয়ার করব। ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য একটা সুখবর বা গুড নিউজ আছে। রিসেন্টলি ক্যাবিনেটে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অর্থ দপ্তরের নতুন যে নোটিশটা বেরিয়েছে সেটার ব্যাপারে যতটুকু সম্ভব ইজি ওয়েতে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই আপনারা আমাদের কিন্তু এই মেমোটা পাঠাচ্ছিলেন, বলছিলেন যে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখুন, আমরা যতটুকু বুঝতে পারছি বা পেরেছি সেই ততটুকু আমরা এই ভিডিওতে আপনাদের কিন্তু বুঝিয়ে দেব। সো এই ভিডিওটা আপনারা অবশ্যই আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন। সবার কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু জেনে রাখা জরুরি। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের রেগুলারলি ফলো করো, তোমাদের জন্য চারটে নতুন আপডেট আছে ত্রিপুরা সরকারি চাকরি সংক্রান্ত। একটা চাকরির পরীক্ষার নোটিশ কিন্তু বেরিয়ে গেছে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। সেই আপডেটটা আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। তাছাড়া 3টি দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই চাকরিগুলোর সিলেবাস, সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশন বা যাবতীয় যা যা ডিটেলস আছে ক্লিয়ারলি এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করে বলে দেবো। সো আপনারা সকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে ত্রিপুরার সমস্ত কর্মচারী, পেনশনার, চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন, পেজটা কিন্তু ফলো করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, কর্মচারী ও পেনশনারদের আপডেট, স্টাডি রিলেটেড আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশন আমরা দিয়ে রাখছি, সেগুলো আপনারা ফলো করতে পারেন। সেখান থেকেই টাইম টু টাইম সব আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আমরা কুইকলি বলে দেই একটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা। আমরা যে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল অফার চালু করেছিলাম আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের ওপরে, সেটার আজকে লাস্ট ডে, সেটার আজকে শেষ দিন। তোমরা যারা ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর নোটস নিয়ে বেস্ট ডিসকাউন্ট অফারে, এই অফারে আমাদের থেকে নোটসটা নিয়ে পড়তে চাও, সো আজকেই কিন্তু লাস্ট সুযোগ। তোমরা মেসেজ করে রাখো, বাকি কথা আমরা তোমাদের সাথে হোয়াটসঅ্যাপে বলবো। সো বেসিক্যালি আমাদের কাছে ত্রিপুরার সমস্ত আপকামিং চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর ইংলিশ বাংলা দুটো ভার্সানে এমসিকিউ প্লাস ডিটেলস আকারে নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। ইন্টারভিউ ও পরীক্ষার যেই নোটসগুলো পড়ে আপকামিং ইন্টারভিউ বা পরীক্ষার প্রিপারেশন তোমরা কিন্তু বুস্ট করে নিতে পারবে। কোন কোন পরীক্ষার? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, JRBT 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোট, JRBT 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, TPSC স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স কম্বাইন 5, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আসবে, সেটার রিক্রুটমেন্টের নোটস। ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ও গ্রুপ ডি পরীক্ষার নোটস। সফটওয়্যার TRLM এর আন্ডারে বিভিন্ন চাকরির পরীক্ষার নোটস, SSC GD কনস্টেবল MTS, RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল সিলেবাস নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, অফারের মধ্যে নোটস নিতে গেলে আজকেই কিন্তু তোমরা মেসেজ করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করো, দেরি কিন্তু করো না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি, 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। প্রথমেই আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য আমরা আপডেটসটা দিয়ে দেই। একটা দুর্দান্ত গুড নিউজ আছে। এই মেমোরেন্ডামটা আপনারা অনেকেই কনফিউশন আছে আপনাদের, তাই আপনারা আমাদের কিন্তু পাঠাচ্ছিলেন। এই গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট যে 13ই আগস্ট 2026-এর মেমোরেন্ডামটা, যেটা নাম্বার হচ্ছে 72 FinPC 2018/454/654। মেমোরেন্ডামের সাবজেক্টটা লেখা আছে availability of option for fixation of pay on account of MSCP on the date of next increment DNI if opted for by concerned employee in the context of TSCS ROP rules 2017 regarding। সো এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা বলছেন যে এটা কি।
সো এই যে নতুন মেমোটা যেটা ত্রিপুরা অর্থ দপ্তর থেকে বেরিয়েছে, এটা হচ্ছে এমএসসিপির আন্ডারে, মানে এমএসসিপির আন্ডারে একটা চেঞ্জেস আনা হয়েছে, একটা পরিবর্তন, মডিফাইড এশিওর্ড কেরিয়ার প্রোগ্রেশন স্কিম। দেখুন এমন অনেক পোস্ট আছে, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যেটা টিপিএসসি রিক্রুটমেন্ট করে, ফিনান্স ডিপার্টমেন্ট বলুন, জেল ডিপার্টমেন্ট বলুন, আইটি ডিপার্টমেন্ট বলুন। কিন্তু এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে রিক্রুটমেন্ট রুলস আছে তাতে এরপর প্রমোশন পেয়ে কোন পোস্টে যাবে, কেউ এই পোস্টে ঢুকলে 5 বছর পর তো একজন প্রমোশন পেতে এলিজিবল, কিন্তু এমন অনেক পোস্ট আছে, যেমন এলডিসি থেকে ইউডিসি হবেন, সেখান থেকে হবেন হেড অ্যাসিস্ট্যান্ট বা হেড ক্লার্ক, সেখান থেকে অফিস সুপারিনটেন্ডেন্ট, অনেক কিছু পোস্ট আছে। কিন্তু এমন কিছু পোস্ট আছে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে রেগুলার পোস্টে নিয়োগ করা হয়, কিন্তু হওয়া সত্ত্বেও এর ওপরে রিক্রুটমেন্ট রুলসে কোনো পোস্ট থাকে না। তখন গভর্নমেন্ট কি করে, অ্যাকর্ডিং টু দ্য এমএসসিপি রুলস মডিফাইড এশিওর্ড কেরিয়ার প্রোগ্রেশন স্কিম, 3 টাইমস পে স্কেল কিন্তু জাম্প করানো হয় সেই কর্মচারীদের। প্রমোশন হয় না, কিন্তু পে লেভেলটা কিন্তু বেড়ে যায়, এটাই নিয়ম। সো সেই এমএসসিপি স্কিমের আন্ডারে, ঠিক আছে, একটা কাট অফ ডেট দেওয়া হয়েছিল, সেই কাট অফ ডেটটা তুলে দেওয়া হয়েছে। সেই কাট অফ ডেটটা তুলে দেওয়ার পর কি হবে, ডিএনআই মানে হচ্ছে কি, ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট, যেটা এখানে লেখা আছে, এমএসসিপি মানে মডিফাইড এশিওর্ড কেরিয়ার প্রোগ্রেশন স্কিম অন দ্য ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট, ডিএনআই মানে হচ্ছে নেক্সট ইনক্রিমেন্ট, টিএসসিএস মানে হচ্ছে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রুলস, মডিফাইড রুলস 2017 অনুযায়ী কিছু পরিবর্তন আনা হয়েছে, যেটা সমস্ত আপনাদের ত্রিপুরার কর্মচারী ও পেনশনারদের কিন্তু জেনে রাখা জরুরি। কারণ আমরা আপনাদের প্রমিস করেছিলাম সরকারি কর্মচারী ও পেনশনারদের সব আপডেট আপনারা কিন্তু স্টাডি ইন উইনে অবশ্যই জানতে পারবেন। ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করবেন, ঠিক আছে। এমএসসিপির আন্ডারে মডিফাইড এশিওর্ড কেরিয়ার প্রোগ্রেশন স্কিমের আন্ডারে আপনারা যারা পড়েন, সেই সমস্ত পোস্টে যারা আপনারা চাকরি করেন, যে প্রমোশন নেই, এর ওপরে কোনো নেই প্রমোশন, এমএসসিপি স্কিমের আন্ডারে পে লেভেল জাম্প হবে, আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। এমএসসিপির যে পে ফিক্সেশন আছে, মানে কত পে বাড়বে, বেড়ে কত পাবে, পে ফিক্সেশন বলে সেটাকে। সেই ক্ষেত্রে যে ডিএনআই, ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট বলতে কি, দেখুন ইনক্রিমেন্ট দুবার হয়, একটা হচ্ছে 1 জুলাই, একটা হচ্ছে 1 জানুয়ারি, সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের, এগুলোকে বলা হয় ডিএনআই, ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট পাওয়ার দিন। এই এমএসসিপির ক্ষেত্রে মডিফাইড এশিওর্ড কেরিয়ার প্রোগ্রেশনের পে ফিক্সেশনের ক্ষেত্রে যে ডিএনআই অপশন দেওয়ার সুযোগ আগে ছিল, তার জন্য 31 অক্টোবর 2023 যে শেষ তারিখ হিসেবে ধরা হয়েছিল, সেই যে কাট অফ ডেটটা, সেটা এখন ফিনান্স ডিপার্টমেন্ট এই মেমোরেন্ডাম জারি করে 13 আগস্ট 2026 মেমোরেন্ডাম জারি করে কিন্তু তুলে দিয়েছে। ফলে আপনারা যারা আগে অপশনটা দিতে পারেননি, তারা এখন আবার অপশন দেওয়ার কিন্তু সুযোগটা কিন্তু পেয়ে যাবেন। তবে এটা কিন্তু কোনো নো নিউ এমএসসিপি অর্ডার, এটা কিন্তু কোনো নতুন এমএসসিপি দেওয়ার অর্ডার না, বা কোনো অটোমেটিকভাবে কোনো স্যালারি বেড়ে যাওয়ার অর্ডার না, বা প্রমোশনের অর্ডারও কিন্তু না। এটা মূলত হচ্ছে এমএসসিপি পাওয়ার পর মানে মডিফাইড এশিওর্ড কেরিয়ার প্রোগ্রেশন স্কিম, যেখানে 10 বছর, 17 বছর ও 25 বছর প্রমোশন না পেলেও পে লেভেল কিন্তু বেড়ে যায়। সো এমএসসিপি যখন আপনারা পাবেন, ফার্স্ট এমএসসিপি হয় 10 বছর চাকরি হলে, যদি প্রমোশন না হয়, প্রমোশনের কোনো পোস্ট যদি না থাকে, তখন গভর্নমেন্ট কি করে, পে লেভেল কিন্তু বাড়িয়ে দেয়। এটাই নিয়ম এমএসসিপির আন্ডারে যেই কি হয়, মানে যেই ইনক্রিমেন্টগুলো হয়। তো এখন দেখা যায় একটা হচ্ছে এমএসসিপি পেলে ইনক্রিমেন্ট হবে, আর একটা হচ্ছে নেক্সট ইনক্রিমেন্ট পাওয়ার একটা ডেট, ঠিক আছে। এই এমএসসিপি পাওয়ার পর যে পে ফিক্সেশন হবে, সেটা ডেট সংক্রান্ত অপশন সিলেক্ট করার জন্য 30 সেপ্টেম্বর 2023 সরকারের জারি করা মেমোরেন্ডাম, সেটার আগের মতোই থাকবে টার্মস অ্যান্ড কন্ডিশনস। কিন্তু ভালো করে বুঝে রাখবেন, কিন্তু এই যে কাট অফ ডেটটা দেওয়া হয়েছিল 31 অক্টোবর 2023, সেটা উঠে যাবে,
ঠিক আছে, আরও ইজিলি আপনাদের যদি বুঝতে হয়, আমরা যতটুকু বুঝছি আপনাদের বলে দিচ্ছি। তাও কিছু সন্দেহ থাকলে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। আগে কি হতো, এমএসসিপির আন্ডারে ডিএনআই অপশনের জন্য ডেট অফ নেক্সট ইনক্রিমেন্টের অপশনের জন্য 31শে অক্টোবর 2023 ছিল ডেডলাইন, লাস্ট ডেট। এখন ফিনান্স ডিপার্টমেন্ট সেই ডেটটা তুলে দিয়েছে, কিন্তু আগের সেপ্টেম্বর মাসের মেমোরেন্ডামের বাকি টার্মস অ্যান্ড কন্ডিশনস কিন্তু সেম আছে। তাই আগে আপনারা যারা অপশন দিতে পারেননি তাদের আবার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এর মানে কিন্তু এটা না যে সবাই নতুন করে এমএসসিপি পাবেন, সবাই নতুন করে এমএসসিপি পাবেন বা স্যালারি অটোমেটিক্যালি বাড়বে। যাদের এমএসসিপি পাওয়ার আপনারা এনটাইটেলমেন্ট যাদের আছে, মানে এমএসসিপি যারা আপনারা পাবেন বা পাওয়ার জন্য আপনারা যোগ্য, তাদের ক্ষেত্রে যে পে ফিক্সেশনের অপশন, এই তাদের তাদের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু প্রযোজ্য হবে। পুরনো মেমোরেন্ডামের অন্য কিছু সেম থাকবে, শুধু এই কাট অফ ডেটটা এই নতুন মেমোরেন্ডাম অনুযায়ী কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো যারা আপনারা এমএসসিপির আন্ডারে আছেন, আপনাদের এখন কি করা উচিত, আপনাদের কি করা উচিত, কি করণীয়, এই মেমোরেন্ডামটার পর আমরা আপনাদের বলে দিচ্ছি। যারা আপনারা মনে করছেন যে এই নতুন মেমোরেন্ডামটা আপনাদের জন্য প্রযোজ্য হতে পারে, আপনাদের যেই নিজেদের সার্ভিস বা পে রেকর্ড সেটা নিয়ে আপনারা ডিপার্টমেন্ট বা ডিডিও বা আপনাদের অফিসের যে এস্টাবলিশমেন্ট সেকশন, সেখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আপনারা অবশ্যই কিছু জিনিস আগের থেকে কালেক্ট করে রাখবেন। একটা হচ্ছে এমএসসিবির যে স্যাংশন বা অর্ডার ডেটের কপিটা। নাম্বার 2, এমএসসিপি কোন স্টেজ বা লেভেলে দেওয়া হয়েছে আপনাদের। নাম্বার 3, আপনাদের নেক্সট ইনক্রিমেন্টের ডেট কবে। ঠিক আছে, নাম্বার 4, এমএসসিপি দেওয়ার সময় আপনাদের বেসিক পে কত ছিল। নাম্বার 5, ঠিক আছে, আগে আপনাদের অপশন দেওয়া হয়েছে কিনা, যদি দেওয়া হতো আপনারা সিলেক্ট করেছিলেন কিনা। নাম্বার 6, 30 সেপ্টেম্বর 2023 মেমোরেন্ডামের অধীনে যে আগে যে মেমোরেন্ডামটা ইস্যু করা হয়েছিল সেটার অধীনে কোনো অপশন ফর্ম আপনারা জমা করেছিলেন কি না। ঠিক আছে, তারপর নাম্বার 7, পে ফিক্সেশনের স্টেটমেন্টটা। নাম্বার 8, সিনিয়র বা জুনিয়রের যেই রিলেভেন্ট পে ডিটেলসগুলো আছে সেগুলো। আর এই মেমোরেন্ডামটা ইস্যু করার একটাই কারণ দেখা গেছে আগের নিয়মে এই কাট অফ ডেটটা দেওয়ার জন্য 30শে অক্টোবর 2023 যে কাট অফ ডেটটা দেওয়া হয়েছিল, সেটার জন্য কি হয়েছে, সিনিয়র আর জুনিয়র কর্মচারীদের মধ্যে একটা স্যালারির একটা ইস্যু হয়ে গেছে। জেনারেলি সিনিয়র কর্মচারীদের কিন্তু স্যালারি বেশি থাকে কম্পেয়ার টু জুনিয়র এমপ্লয়িজ, কিন্তু দেখা গেছে এই ক্ষেত্রে জুনিয়রদের স্যালারি কিন্তু বেড়ে যাচ্ছে সিনিয়রদের থেকে, সেই 30শে অক্টোবর 2023 ডেডলাইনটার জন্য। তার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই নতুন পদক্ষেপটা নিয়ে আগের মেমোরেন্ডামে সব ঠিক রেখে, টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক রেখে, শুধু কি সরিয়ে দিয়েছে কাট অফ ডেডলাইনটা, যেটা হচ্ছে 31শে অক্টোবর 2023। সেটা আর শেষ তারিখ রইল না, সেই কাট অফ ডেট কিন্তু কমপ্লিটলি তুলে দেওয়া হয়েছে এই নতুন মেমোরেন্ডামের অধীনে। ঠিক আছে, এবার আপনারা বলছেন যে পে ফিক্সেশন কি। দেখুন, একদম ইজি করে টার্মসগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। পে ফিক্সেশন মানে হচ্ছে নতুন নিউ স্যালারি, নতুন বেতন বা বেতন কতটুকু বৃদ্ধি হবে বা ফাইন্যান্সিয়ালি কতটুকু মানে আপগ্রেডেশন পাওয়া যাবে, সেটা পাওয়ার পর আপনাদের বেসিক পে কত হবে সেটা প্রপার রুলস বা নিয়ম অনুযায়ী নির্ধারণ করা, সেটার নামই হচ্ছে পে ফিক্সেশন। ঠিক আছে, বর্তমানে ধরুন, ফর এক্সাম্পল আমরা বলছি, বর্তমানে ধরুন আপনাদের বেসিক পে হচ্ছে 25,000 টাকা, কথার কথা বলছি। ঠিক আছে, আপনি এখন এমএসসিপি পেলেন, প্রথম এমএসসিপি 10 বছর চাকরি করার পর আপনি পেলেন, মানে একটা পে লেভেল জাম্প পেলেন। সো এমএসসিপির নিয়ম অনুযায়ী আপনার পে লেভেল বা পজিশন সেটা কিন্তু পরিবর্তন হওয়ার পর কি হয়, আপনাকে কি দেওয়া হয়, নতুন বেসিক পে কিন্তু দেওয়া হয়। ধরুন আপনারা এমএসসিপি পাওয়ার পর আপনাদের নতুন বেসিক পে হয়ে দাঁড়ালো 26,500, আগে ছিল 25,000। এই যে 26,500কে যে নতুন বেসিক পে হিসেবে ধরা হয়েছে নিয়ম মেনে ক্যালকুলেশন করে, এটাই হচ্ছে পে ফিক্সেশন বা নতুন পদ বা নতুন বৃদ্ধি বা নতুন বেতন বৃদ্ধি বা ফাইন্যান্সিয়ালি আপনাকে একটা আপগ্রেডেশন দেওয়া হলো অ্যাজ পার দ্য রুলস অফ ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আশা করি আপনারা
বুঝতে পেরেছেন। ঠিক আছে, সো এই যে পুরনো বেসিক পে সেটার থেকে এমএসসিপি বা প্রমোশন পেলেন আপনারা, সেটার সুবিধা পেলেন নিয়ম অনুযায়ী। তারপর কি হলো, নতুন বেসিক পে নির্ধারণ করা হলো, সেটাই হচ্ছে পে ফিক্সেশন। সো এইবার এটার সাথে ডিএনআই যেটা মেনশন করা আছে, ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট, সেটার মানে কী সম্পর্ক। ধরুন কথার কথা, আপনি এমএসসিপি পেলেন 10ই অক্টোবর, ঠিক আছে, 10ই অক্টোবর এমএসসিপি পেয়ে গেলেন আপনি, প্রমোশন পেলেন না, কিন্তু এমএসসিপি স্কিমে আপনার পে লেভেল আপগ্রেড করে দেওয়া হলো। কিন্তু আপনার ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট হচ্ছে 1 জুলাই, 1 জুলাই আগামী বছরের। তাহলে নিয়ম অনুযায়ী কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। প্রশ্নটা হচ্ছে, পে ফিক্সেশন কি, মানে নতুন পে কি আমরা 10ই অক্টোবর থেকে পাবো, নাকি 1 জুলাই যে নেক্সট ইনক্রিমেন্ট হবে সেখান থেকে আমরা যে পে ফিক্সেশন নতুন নিয়মে যে পেমেন্ট বা আমার বেসিক পে যে বাড়বে সেটা পাবো। এই যে কোন তারিখ থেকে, এমএসসিপির ডেট থেকে না ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট থেকে, সে কোন তারিখ থেকে এবং কিভাবে আমরা এই বেসিক পের ডেটটা নির্ধারণ হবে, কবে থেকে পাবো, সেটাই মূলত পে ফিক্সেশনের কিন্তু বিষয়টা। ঠিক আছে, পে ফিক্সেশন মানে হচ্ছে আপনার নতুন বেতন পাওয়ার পর আপনার বেসিক পেটা কত হবে এবং কোন তারিখ থেকে, অন হুইচ ডেট দিস নিউ বেসিক পে উইল বি অ্যাপ্লিকেবল ফর ইউ, আপনার জন্য সেই নতুন বেসিক পেটা কবে থেকে আপনি পাবেন বা কার্যকর হবে, সেটাই নিয়ম অনুযায়ী ঠিক করা। ঠিক আছে, আর এই যে নতুন মেমোরেন্ডামটা বেরিয়েছে ফিনান্স ডিপার্টমেন্টে, সেটার ক্ষেত্রে এমএসসিপির যে পে ফিক্সেশন, ঠিক আছে, সেটা ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট, আপনার নেক্সট ইনক্রিমেন্টের ডেটের ওপর নির্ধারণ করার সংক্রান্ত একটা চেঞ্জ এনেছে আগের সেপ্টেম্বর মাসের 2023-এর মেমোরেন্ডামের ওপরে। ঠিক আছে, এগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এই নতুন মেমোরেন্ডামটা হচ্ছে এমএসসিপি পাওয়ার পর বেতন কিভাবে ও কোন তারিখ থেকে ফিক্সেশন হবে সেটার ওপর। ঠিক আছে, কোনো কর্মচারী, মানে আপনারা যারা এমএসসিপির আন্ডারে আছেন, আপনারা চাইলে এমএসসিপির যে পে ফিক্সেশন এমএসসিপি পাওয়ার তারিখ থেকে না নিয়ে তার পরবর্তী ইনক্রিমেন্টের তারিখ, মানে ডেট অফ নেক্সট ইনক্রিমেন্টের তারিখ থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন। আগের যে 31শে অক্টোবর 2023-এর যে ডেডলাইন বা কাট অফ ডেট, সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। মানে এর আগে আপনারা যারা অপশন দেননি যে এমএসসিপির যেদিন হবে সেদিন তুলবেন না নেক্সট ইনক্রিমেন্ট ডেটে তুলবেন, যারা অপশন দেননি আগে, তারা এখন কিন্তু আপনারা অপশন দিতে পারবেন। ঠিক আছে, এমএসসিপি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মডিফাইড এশিওর্ড কেরিয়ার প্রোগ্রেশন, এটা সরকারি কর্মচারীদের জন্য একটা ফাইন্যান্সিয়াল আপগ্রেড পাওয়ার একটা স্কিম। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ত্রিপুরা গভর্নমেন্ট 10 বছর হলে, মানে রেগুলার স্যাটিসফ্যাক্টরি সার্ভিস হলে প্রথম এমএসসিপি দেয়, তারপর আরও 7 ইয়ার্স মানে 17 বছর হলে নেক্সট মানে সেকেন্ড টাইম এমএসসিপি দেয়, তারপর আরও 8 বছর পর, ঠিক আছে, মানে 10, 17, 25 এই 3বার কিন্তু পে লেভেল আপগ্রেডেশন কিন্তু দেয় সেই সমস্ত কর্মচারীদের যারা এমএসসিপি স্কিমের আন্ডারে, যাদের স্যালারি বাড়ে, মানে প্রমোশন হয় না কিন্তু প্রমোশনের মতোই পে লেভেলটা বাড়িয়ে দেয়, কিন্তু পোস্ট কিন্তু সেমই থাকে। এমন অনেক চাকরি আছে, আমরা একটা এক্সাম্পল আপনাদের বললাম, আপনারা নিশ্চয়ই জানেন আরও প্রচুর পোস্ট আছে, যেমন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সেটার ওপরে কিন্তু কোনো পোস্ট নেই, এমএসসিপি স্কিমের আন্ডারে কিন্তু বাড়ে। পরে যদি কোনো ক্যাবিনেট করে রিক্রুটমেন্ট রুলস যদি চেঞ্জ করে কিছু করা হয়, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, বাট অ্যাজ অফ নাও, অ্যাজ অফ অগাস্ট 2026 এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে কিন্তু এমএসসিপি স্কিমের আন্ডারে কিন্তু কী বাড়ে, পে লেভেল কিন্তু বাড়ে বা পে ফিক্সেশন কিন্তু হয়। সেটার যে অপশন সিলেক্ট করার কাট অফ ডেট আগে ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে, এখন আপনারা ফ্রি টু সিলেক্ট নাও যে এমএসসিপির দিন আপনাদের পে ফিক্সেশন হবে নাকি ইন দ্য ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট। ঠিক আছে, এগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আসল সমস্যা, আসল প্রবলেমটা কোন জায়গায় ছিল, এই যে নতুন মেমোরেন্ডামটা, মানে এই যে 13ই আগস্ট 2026-এ নতুন মেমোরেন্ডামটা বা মেমোটা ইস্যু করেছে অর্থ দপ্তর, ঠিক আছে, সেটাই কিন্তু এমএসসিপি কর্মচারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে কোন দিন আপনারা নেক্সট ইনক্রিমেন্ট বা পে ফিক্সেশন নিতে চান, এই যে ডেটটা নিয়ে সেটার
সিলেক্ট করার যে কাট অফ ডেটটা দিয়েছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে, কারণ সেই ডেটটার জন্য একজন সিনিয়র কর্মচারী ওনার বেতনও কিন্তু কম হয়ে যাচ্ছিল জুনিয়র এমপ্লয়িজদের থেকে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, তার জন্য একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছিল। মানে 31 অক্টোবর 2023 যে ডেডলাইনটা আগে দেওয়া হয়েছিল সেটার জন্য কি হয়েছিল, যে এলিজিবল এমপ্লয়িজরা ছিল তাদের সেই অপশনটা, পে ফিক্সেশনের ডেটের অপশনটা ডেটের মধ্যে 31 অক্টোবরের মধ্যে সেটা সিলেক্ট করতে হতো। কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টের এই নতুন মেমোরেন্ডাম বলছে এই যে কাট অফ ডেটটা, যেটার কারণে পুরোপুরি সিনিয়র ও জুনিয়র লেভেলে যে পে অ্যানোম্যালি তৈরি হয়েছে, মানে ডিফারেন্স তৈরি হয়েছে, সেই পুরোপুরি সেই যে প্রবলেমটা সেটা হয়েছে সেই কাট অফ ডেটটার জন্য, যেটাকে এই মেমোরেন্ডামের অধীনে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই যে আগের যে 31 অক্টোবর 2023 যে কাট অফ ডেটটা ছিল, তার জন্য কি হয়েছে, সিনিয়র আর জুনিয়র এমপ্লয়িজদের মধ্যে পে ডিফারেন্স থেকে গেছে। দেখা গেছে জুনিয়র এমপ্লয়ি ও সিনিয়র এমপ্লয়ি থেকে বেশি বেতন হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্পেসিফিক্যালি যারা 31 অক্টোবর 2023 পরে এমএসসিপি পেয়েছেন, এগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এখন কিন্তু আর 31 অক্টোবর 2023 শেষ তারিখ নয়, এই কাট অফ ডেট কিন্তু তুলে দেওয়া হয়েছে। আর নতুন মেমোরেন্ডামের এই যে ক্লজ 3, এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু লেখা আছে ক্লজ 3, দ্য ইস্যু হ্যাজ বিন এক্সামাইন্ড ইন দ্য ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড ইট হ্যাজ বিন ডিসাইডেড টু উইথড্র দ্য কাট অফ ডেট ফর এক্সারসাইজিং দ্য অপশন ফর ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন আন্ডার MSCP on the date of next increment. Those state government employees who did not exercise the option on the earlier occasion as per memorandum dated 30 September 2023 for any reason may now exercise the option. All the other terms and conditions of the memorandum of 30th September shall remain unchanged. কিন্তু কমপ্লিটলি কিন্তু বলে দেওয়া হয়েছে। এই নতুন মেমোরেন্ডামের ক্লজ 3 আর ক্লজ 4 কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ আপনাদের সকল কর্মচারীদের জন্য। যেই সকল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ত্রিপুরার আগের বার 30 সেপ্টেম্বর 2023 মেমোরেন্ডামে বলা হয়েছিল 31 অক্টোবর 2023 মধ্যে পে ফিক্সেশনের ডেট যেটা নির্ধারণ করে ওনাদের বলতে হবে। ঠিক আছে, কোনো কারণে যারা আপনারা সেই অপশনটা দিতে পারেননি, তারা এখন আবার কিন্তু অপশন কিন্তু আপনারা এক্সারসাইজ করতে পারবেন। ঠিক আছে, যদি কোনো আপনারা এলিজিবল এমপ্লয়িজ যারা আগের মেমোরেন্ডাম অনুযায়ী অপশন দিতে পারেননি বা অপশন দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আপনারা অপশন দেননি, কিন্তু কোনো কারণবশত হয়তো আপনারা অপশন এক্সারসাইজই করতে পারেননি বা ইনফরমেশন পাননি, তাহলে আপনারা সেই সকল কর্মচারীরা কিন্তু এখন নতুন করে অপশন দেওয়ার কিন্তু সুযোগ পাবেন। এটাই হচ্ছে এই নতুন মেমোরেন্ডামের সবচেয়ে বড় সুবিধা। আশা করি আমরা আপনাদের বোঝাতে পেরেছি যতটুকু আমরা বুঝেছি। বাকি যদি কিছু না বুঝতে পারেন আপনারা আমাদের কমেন্ট সেকশনে বলতে পারেন, আমরা আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো এটাই হচ্ছে নতুন মেমোরেন্ডামটা। এর ফলে এই সিনিয়র জুনিয়র লেভেলের যে পে অ্যানোমেলিটা সেটা কিন্তু আশা করি এখন থেকে কিন্তু নিবারণ হয়ে যাবে। আপনারা অতি সত্বর ত্রিপুরার সকল কর্মচারীরা যে ডিপার্টমেন্টে কর্মরত আছেন, আপনারা আপনাদের ডিপার্টমেন্টের ডিডিও, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা এস্টাবলিশমেন্ট সেকশনে এই নতুন মেমোরেন্ডামটা নিয়ে আপনারা আলাপ আলোচনা করুন যে কি করতে হবে আপনাদের। ঠিক আছে, আর পে ফিক্সেশনের ডেট সংক্রান্ত যাই আপনাদের সেখানে বলা থাকবে, আপনারা গিয়ে কিন্তু আলোচনা করতে পারেন। স্পেসিফিক্যালি যারা MSCP স্কিমের আন্ডারে আপনাদের যারা ইনক্রিমেন্ট পাওয়ার জন্য আপনারা যোগ্য। ঠিক আছে, 10, 17 ও 25 ইয়ার্স এই তিনবার কিন্তু MSCP স্কিমের আন্ডারে স্যালারি কিন্তু জাম্প হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অনেকে আমরা আপনাদের থেকে মেসেজ পাচ্ছি, আপনারা জিজ্ঞেস করছিলেন যে DA কবে দেওয়া হবে, সেটা আমরা দুদিন আগের একটা ভিডিওতে আমরা অ্যাড্রেস করেছি। দেখুন, 27 আগস্ট থেকে ত্রিপুরা অ্যাসেম্বলির সেশন আছে, সেখানে হয়তো কিছু একটা আপডেট আসতে পারে ডিএ নিয়ে। আপনারা অপেক্ষা করুন, পুজোর আগে, দুর্গাপুজোর আগে কর্মচারী, ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য নতুন একটা গুড নিউজ কিন্তু আসতে পারে। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। ত্রিপুরার সকল কর্মচারীরা আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ গুড নিউজ বা সুখবর বা আপডেটটা যাতে জানতে পারে। আশা করি আমরা আপনাদের কিন্তু বোঝাতে পেরেছি। এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট আপডেটে। নেক্সট আপডেট হচ্ছে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য। দেখো, বেশ কিছু আর্জেন্ট আপডেটস তোমাদের জানিয়ে রাখা জরুরি। এই ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে। সবচেয়ে প্রথম বলে দিই, বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষার নোটিফিকেশন কিন্তু চলে এসছে। 5টা পোস্টে বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলে ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষার নোটিশ, রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছিল। সেটার পরীক্ষা হবে 23 আগস্ট 2026। এডমিট কার্ড তোমরা বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিসে গিয়ে 17 আগস্ট
থেকে 21শে আগস্ট অবধি তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে, মানে আগামীকালকে থেকে, আগামী সোমবার থেকে 21শে আগস্ট অবধি কিন্তু কালেক্ট করতে পারবে। কোথা থেকে কালেক্ট করতে হবে? অ্যাডমিট কার্ড ইন দ্য অফিস অফ দ্য সিইও, ফ্রম দ্য অফিস অফ দ্য সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল, বিলুনিয়া, ত্রিপুরা। নিজেরা গিয়ে একটা আইডি প্রুফ নিয়ে গিয়ে কিন্তু কালেক্ট করতে হবে। 85 মার্কের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ, একটা কোশ্চেন 4টে অপশন, আর 15 মার্কের কিন্তু ইন্টারভিউ হবে। যার নোটস লাগবে ডিসকাউন্ট অফারে তোমরা 6033157164 হোয়াটসঅ্যাপ মেসেজ করে কিন্তু যোগাযোগ করতে পারো। কমপ্লিট নোটস আমরা কিন্তু ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা কিন্তু দিয়ে থাকি। টেন্টেটিভ শিডিউল অফ রিটেন এক্সাম ফর ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট প্রসেস, ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি, 23শে আগস্ট দুপুর 12টা থেকে দুপুর 2টো পরীক্ষা, অফলাইন মোডে কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষা কিন্তু ইংলিশ ভার্সনে কিন্তু হবে। ইট ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট অ্যাডমিট কার্ড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল will be available at the office of the Chief Executive Officer of Bilonia Municipal Council during office hours from 17th August to 21শে আগস্ট except holidays. All the eligible candidates are requested to collect their admit card accordingly. এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক সেটা তোমরা দু জায়গায় পেয়ে যাবে, একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। যারা ইউটিউবে ভিডিওটা দেখছো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো, যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছো ভিডিওর কমেন্ট সেকশনে দেখো। টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার কিন্তু লিঙ্ক আমরা দিয়ে রেখেছি, এক্ষুনি জয়েন করো। সেখান থেকে ক্লিক করলে ডাইরেক্ট পিডিএফ তোমরা কিন্তু মোবাইল বা ল্যাপটপ কিন্তু ডাউনলোড করে পড়ে নিতে পারবে। আর এর আগের নোটিফিকেশনটা যেটা সরকারি কর্মচারীদের আমরা আপনাদের বললাম, সে এই ফিনান্সের মেমোটার পিডিএফটাও ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দিয়ে রাখছি। সেখান থেকে আপনারা জয়েন করে কিন্তু নিয়ে নিতে পারেন, ডাউনলোড কিন্তু করে নিতে পারেন। ঠিক আছে, নেক্সট আপডেট হচ্ছে কিছু সরকারি দপ্তরে কিছু চাকরির নোটিফিকেশন বেরিয়েছে ত্রিপুরার, সেগুলো বলে দিচ্ছি। সবচেয়ে প্রথম ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস যে ইউনিভার্সিটি আছে ত্রিপুরার, সেখান থেকে বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টে ফ্যাকাল্টি বা লেকচারার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য। দেখো কি লিখেছে, রিক্রুটমেন্ট অ্যানাউন্সমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ contractual faculty, National Forensic Sciences University, an institution of national importance, invites applications from academic staff positions on a contractual basis for Tripura campus from exceptionally motivated candidates who have a passion for teaching, learning and research. NFSU promotes interdisciplinary culture and academic staff who can collaborate with other academic staff of the university in interdisciplinary areas of forensic science. 11 মাস পর পর কন্ট্রাক্ট কিন্তু রিনিউ হবে। স্কুল অফ ফরেন্সিক সায়েন্সের জন্য জেনারেল কেমিস্ট্রি ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, টোটাল একটা পোস্ট। জেনারেল ফিজিক্স ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য একটা পোস্ট, টোটাল একটা পোস্ট। তেমনিভাবে স্কুল অফ সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক্সের আন্ডারে সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক্স পড়ানোর জন্য ফ্যাকাল্টি ওনারা খুঁজছেন। ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, স্পেসিফিক্যালি নন ক্রিমি লেয়ারের জন্য টোটাল 2টো পোস্ট। ওভারঅল 4টে পোস্ট বেরিয়েছে, যার মধ্যে 2টো হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 2টো হচ্ছে ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য। আর বাকি এসটি/এসসি ক্যান্ডিডেটসরা তোমরা কিন্তু ইউআর ক্যাটাগরি থেকে কিন্তু আবেদন করতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 60% মার্কস নিয়ে পাস করতে হবে উইথ পিএইচডি। ঠিক আছে, মিনিমাম ইউজিসি সিএআরএ লিস্টেড জার্নালে 2টো পাবলিকেশন কিন্তু থাকতে হবে। ঠিক আছে, আপার এজ লিমিট জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে 50 ইয়ার্স, আর 55 ইয়ার্স হচ্ছে ফর ওবিসি নন ক্রিমি লেয়ার বা এসটি/এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য। এখানে যেহেতু এসটি/এসসির কোনো পোস্ট নেই, সো জেনারেল দিয়ে আবেদন করলে তোমাদের কিন্তু আপার এজ লিমিটটা হবে কিন্তু 50 ইয়ার্স। ঠিক আছে, মনে রাখবে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, ইন কেস কোয়ালিফাইড অ্যান্ড সুইটেবল ক্যান্ডিডেটস আর নট ফাউন্ড ফর দ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পজিশন ইন এনি অফ দ্য ডিসিপ্লিনস, দ্য ইউনিভার্সিটি মে অ্যাপয়েন্ট এ কন্ট্রাকচুয়াল ফ্যাকাল্টি মেম্বার অ্যাট লোয়ার রিমিউনারেশন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উইথ দ্য ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশনস। মাস্টার ডিগ্রি উইথ 55% মার্কস যাদের আছে, বা নেট বা গেট যাদের ক্লিয়ার করা আছে, অ্যালং উইথ পিএইচডি। যদি পিএইচডি না পাওয়া যায়, নেট বা গেট ক্লিয়ার করা, তাদের নিয়ে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পজিশনে। এগুলো কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পজিশনে নিয়োগের বিজ্ঞপ্তি, তাদের কিন্তু নিয়ে নেওয়া হবে ইন কেস ইফ সুইটেবল ক্যান্ডিডেটস আর নট ফাউন্ড। সো যাদেরই আপনাদের কেমিস্ট্রি, ফিজিক্স বা সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক্সে মাস্টার ডিগ্রি আছে অ্যালং উইথ আইদার পিএইচডি বা ইউজিসি নেট ক্লিয়ার করা বা গেট ক্লিয়ার করা বা স্ল্যাট ক্লিয়ার করা, আপনারা কিন্তু আবেদন কিন্তু করতে পারেন। এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক, দেখুন একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাইরেক্ট ডাউনলোড করার লিঙ্কটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। এক্ষুনি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের ভিডিওর কমেন্ট সেকশন থেকে আপনারা ডাউনলোড করে নিন, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা এটা ফিল আপ করে, ঠিক আছে, অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস জেরক্স করে আপনাদের কিন্তু পাঠাতে হবে টু দ্য ক্যাম্পাস ডাইরেক্টর NFSU ত্রিপুরা ক্যাম্পাস, রাধানগর, আগরতলা ওয়েস্ট ত্রিপুরা 799001। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য 500 টাকা, মহিলা
রিজার্ভ ক্যাটাগরি বা ওবিসি, নন ক্রিমি লেয়ার, এসটি এসসি, ইডাব্লিউএসপি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির জন্য 250 টাকা। অ্যাপ্লিকেশন ফি কিন্তু জমা করতে হবে ব্যাংকে গিয়ে। বেনিফিশিয়ারি নেম হচ্ছে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস, ব্যাংক নেম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, নিউজ সেক্রেটারিয়েট ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেখেছে, আইএফএসসি কোড দিয়ে রেখেছে, যেটা আপনারা পিডিএফটা ডাউনলোড করলে কিন্তু পেয়ে যেতে পারবেন। ঠিক আছে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেগুলার রিমিউনারেশনে পাবে যাদের পিএইচডি আছে 90,000 রুপিস পার মান্থ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি আপনাদের পিএইচডি না থাকে কিন্তু ইউজিসি নেট স্ল্যাট বা গেট আপনারা ক্লিয়ার করেছেন ফিজিক্স, কেমিস্ট্রি বা সাইবার ফরেন্সিক্স অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক্সে, তাহলে আপনাদের দেওয়া হবে 75,000 টাকা প্রতি মাসে। ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। অবশ্যই কিন্তু আপনারা আবেদন করবেন। এই নোটিফিকেশনের পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার পিডিএফটা দিয়ে ডাউনলোড করার লিঙ্ক দুটোই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। দুর্দান্ত অপরচুনিটি চলে এসছে স্পেসিফিক্যালি টিচিং অ্যাসপিরেন্টসদের জন্য who have studied master degree in the subjects of chemistry, physics and cyber security and digital forensics। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো যাতে জানতে পারে। এই কলেজটার এখন টেম্পোরারি ক্যাম্পাস হচ্ছে রাধানগর, আগরতলা, ত্রিপুরাতে। সবাই কিন্তু আবেদন করবে। নেক্সট দেখে রাখো, এনআইটি আগরতলা থেকে দুটো চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেগুলো তোমাদের ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য জেনে রাখা জরুরি। সবচেয়ে প্রথম নোটিফিকেশনে এটা বলা হয়েছে এনআইটি আগরতলাতে দুটো পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। প্রথম পোস্ট হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আরেকটা পোস্ট হচ্ছে টেকনিক্যাল কাম ফিল্ড কোঅর্ডিনেটর। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 22 আগস্ট 2026। অনলাইন বা অফলাইন মোডে কিন্তু ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট করা হবে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য পজিশন অফ 1 রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড 1 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কাম ফিল্ড কোঅর্ডিনেটর ফর দ্য ফলোইং ব্রিটিশ লাইব্রেরি এন্ডেঞ্জার্ড আর্চিভস প্রোগ্রাম পাইলট প্রোগ্রাম এট এনআইটি আগরতলা, ত্রিপুরা। প্রজেক্টের নাম হচ্ছে ডিজিটাইজিং দ্য পুয়া মেনুস্ক্রিপ্টস অফ মেইটেই মায়েক স্ক্রিপ্ট, প্রিজার্ভেশন অফ এন্ডেঞ্জার্ড ইন্ডিজিনিয়াস নলেজ সিস্টেমস অফ মণিপুর, ইন্ডিয়া। 1 বছরের প্রজেক্ট। এই এক্সপিরিয়েন্স দিয়ে তারপর তোমরা কিন্তু অন্য প্রজেক্টে কিন্তু আবেদন করতে পারবে। প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হচ্ছেন ডক্টর জ্ঞানবতী খুরাজিয়াম, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এমএইচএসএস, এনআইটি আগরতলা। কো ইনভেস্টিগেটরও আছেন। স্যালারি দেওয়া হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্টে 32,000 টাকা প্লাস 10% এইচআরএ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতা লাগবে এমএ ইন ইংলিশ বা হিস্ট্রি বা সোসিওলজি বা অ্যানথ্রোপোলজি বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস। যাদের মণিপুরি ল্যাঙ্গুয়েজে নলেজ আছে আর আগের এক্সপিরিয়েন্স আছে এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার, তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তেমনিভাবে নেক্সট পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কাম ফিল্ড কোঅর্ডিনেটর। একটা পোস্ট 25,000 টাকা স্যালারি প্লাস 10% হাউস রেন্ট অ্যালাওয়েন্স দেওয়া হবে। গ্র্যাজুয়েট, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট, আর যাদের মেইতি মায়েক ভাষায় নলেজ আছে আর কম্পিউটার স্কিলস আছে তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে। তোমাদের কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে এটার সাথে, সেটা ফিল আপ করে ফটো লাগিয়ে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস 22 আগস্ট 2026 মধ্যে gyanbati.mhss@faculty.nita.ac.in বা gyanaBati1979 কিন্তু পাঠিয়ে দিতে হবে ইমেইল, স্টেটমেন্ট অফ ইন্টারেস্ট সহ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। লাস্ট ডেট হচ্ছে 22 আগস্ট 2026 মিড নাইট অবধি 12টার আগে তোমাদের কিন্তু পাঠাতে হবে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, সবাই কিন্তু আবেদন করে। এনআইটি আগরতলা থেকে দুটো পোস্টে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। নোটিফিকেশনের পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। এক্ষুনি কিন্তু যে কোনো একটা জয়েন করে সেখান থেকে লিঙ্ক ক্লিক করে পিডিএফটা তোমাদের মোবাইল বা ল্যাপটপে কিন্তু ডাউনলোড করে তোমরা কিন্তু ইন ডিটেলস এই জব ডেসক্রিপশনটা কিন্তু পড়ে নিতে পারো। নেক্সট দেখে রাখো, এনআইটি আগরতলা থেকে আরেকটা চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা আমরা এই ভিডিওতেই তোমাদের বলে দেবো। এখানে জুনিয়র রিসার্চ ফেলো বা প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেটার ইন্টারভিউ হবে 26 আগস্ট 2026। অনলাইন বা অফলাইন মোডে কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। কোন প্রজেক্টের জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন, ফাংশনাল ন্যানো হাইব্রিডস ফর ব্রেথ অ্যাসিটোন ডিটেকশন অ্যান্ড নন ইনভেসিভ টুল ফর ডায়াবেটিস ডায়াগনোসিস। ফান্ডিং এজেন্সি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রজেক্ট চলবে আপ টু 2029। প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হচ্ছেন ডক্টর মিত্র বরুণ সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এনআইটি আগরতলা। স্যালারি দেওয়া হবে জেআরএফকে 37,000 টাকা প্রতি মাসে প্লাস 10% এইচআরএ, যাদের গেট বা নেট বা কোনো ন্যাশনাল এক্সাম কোয়ালিফাই করা থাকবে। ঠিক আছে। আর প্রজেক্ট অ্যাসোসিয়েট 1-এর জন্য স্যালারি দেওয়া হবে 30,000 টাকা উইথ 10% এইচআরএ, যারা নন গেট বা নন নেট কোয়ালিফাইড পার্সোনালরা, যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে। গেট বা নেট থাকলে জুনিয়র রিসার্চ ফেলো, না থাকলে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1, সেখানে দেওয়া হবে 30,000। আর গেট বা নেট কোয়ালিফাইড থাকলে 37,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এটার জন্য যোগ্যতা লাগবে মাস্টার ডিগ্রি ইন বেসিক সায়েন্স বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা গ্র্যাজুয়েট ইন প্রফেশনাল কোর্স সিলেক্টেড থ্রু এ প্রসেস ডেসক্রাইব টু এনি অফ দ্য ফলোয়িং। মানে যাদের গ্র্যাজুয়েট ইন মানে মাস্টার ডিগ্রি ইন বেসিক সায়েন্স প্লাস ইউজিসি নেট
বা স্লেট বা গেট ক্লিয়ার করা আছে তাদের কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান জেআরএফের জন্য বললাম। এবার হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েটের জন্য 4 বছরের ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যাদের আছে, ঠিক আছে, বা বেসিক সায়েন্সে যাদের মাস্টার ডিগ্রি বা ডিগ্রি আছে, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। যাদের ন্যানো টেকনোলজি নিয়ে আগের এক্সপিরিয়েন্স আছে কাজ করা, তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, 26শে আগস্ট কিন্তু অনলাইন অফলাইন দুটো মোডেই হবে। কোথায় হবে অফলাইনের মোডের ইন্টারভিউটা? মাইক্রো অ্যান্ড ন্যানো ইলেকট্রনিক্স ল্যাবরেটরি, এনআইটি আগরতলাতে। তোমরা যারা ইন্টারেস্টেড, স্টেটমেন্ট অফ ইন্টারেস্ট দিয়ে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস ইমেল করে কিন্তু আবেদন করতে হবে। অগাস্টের 24 তারিখ কিন্তু লাস্ট ডেট আবেদন করা। nanolab.ec@nita.gmail.com দেখো আবার বলছি, nanolab.ec.nita@gmail.com বা mbs.ec@faculty.nita.ac.in কিন্তু পাঠাতে হবে। এই প্রজেক্টের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের ফিউচারে কিন্তু কাজে লাগবে, ইন কেস ইফ ইউ আর গোয়িং ফর টিচিং জব বা রিসার্চ রিলেটেড পজিশনস। ঠিক আছে, এই নোটিফিকেশনেরও পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা, ডাইরেক্ট লিঙ্কটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি যে কোনো একটা জয়েন করে সেখান থেকে লিঙ্ক ক্লিক করে পিডিএফটা তোমরা ডাউনলোড করে কিন্তু পড়ে নিতে পারো। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, সবাই যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর আজকে আমাদের অফারের লাস্ট ডে, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ডিসকাউন্ট অফার। তোমরা যারা এই লাস্ট ডেটে আমাদের থেকে বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর নোটস নিয়ে পড়তে চাও, তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।